কি রে, দাঁড়িয়ে গেলি? দাদা, ওই মেয়েটা না নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে রয়েছে। চুপচাপ গাড়িতে বস, কারোর জন্য সন্দেহ নয় তোকে কিডন্যাপ করা হচ্ছে। ওই মেয়েটা বিপদের মধ্যে রয়েছে? আর তুই এতটা শিওর কি করে? আরে আমাকেও টাচ করলো, আর ও না এরকম করে সাইনও দেখালো, আর এইটা হলো হেল্পের সাইন। আরে আমার তো ওকে দেখে মনেই হচ্ছে না যে ও কোনো বিপদের মধ্যে রয়েছে। ওটা তো দুজনে একসাথে গেল, একসাথে গাড়িতেও তো বসলো। না দাদা, আমার তো মনে হচ্ছে কোনো একটা গড়বড় রয়েছে। তুই একবার চল না, আমরা একবার গিয়ে তো দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। ক্রিস, তুমি আমার সাথে কেন এরকম করছো বলো তো? দেখো, তোমার সাথে তো ফেসবুকে আমার খুব ভালো করেই কথা হতো, বলো? এত ভালো কনভারসেশন ছিল, এত সুন্দর বন্ডিং ছিল। আমি কত খুশি হই আজকেই তোমার সাথে দেখা করতে চলে আসলাম। ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। শোন, এসব ভালোবাসা না কিচ্ছু না। এটা হলো আমার কাজ। মেয়েদেরকে ভালোবাসার জলে ফাঁসাই, তারপর মেয়েদেরকে কিডন্যাপ করি, আর লাস্টে মেয়েদেরকে বলি দেখা করতে। তারপর দেখা করতে গেলে মেয়েদেরকে কিডন্যাপ করে বিক্রি করে দিই, বুঝেছিস? আর ওটাই এখন তোর সাথে করতে চলেছি। তাই তোর ভালোর জন্য বলছি, মুখটা বন্ধ করে চুপচাপ বসে থাক। দেখো ক্রিস, তুমি কিন্তু এটা একদম ঠিক করছো না। আমার বাড়ির লোক যদি জানতে পারে না, তোমাকে কিন্তু ছাড়বে না। এই শোন, তোর বাড়ির লোক যখন জানতে পারবে না তুই তখন কোন দেশের কোন কোনায় থাকবি, সেটা তোর বাড়ির লোকে জানবে না, বুঝেছিস? এই জন্যই বলছি, তুই একটা কাজ কর, আমার সাথে কোঅপারেট কর। আর তুই যদি কোঅপারেট করতে পারিস তাহলে তুই বেঁচে থাকবি, আর নইলে তুই নিজেও জানিস না আমি কি করবো তোর সাথে। ভাই, তুই তো একদম ঠিক কথা বলেছিস। ও তো একজন কিডন্যাপার, তো বিক্রি করে দেওয়ার কথা বলছে। আরে দাদা, আমি তো তখন থেকে তোকে ওটাই বলছি, আমাদের না মেয়েটাকে হেল্প করতে হবে। তো কিভাবে করব? আমি তো এখন সেটাই বুঝতে পারছি না। এ তো এক্ষুনি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়বে। দাদা তুই কিছু একটা কর দাদা, আমাদের মেয়েটাকে বাঁচাতে হবে। দাঁড়া দাঁড়া, আমাকে ভাবতে দে কি করা যায়। আইডিয়া, এই বোতলটা দিয়ে ওর গাড়িটাকে খারাপ করতে হবে। দাঁড়া, তুই এখানেই বস, আমি আসছি। গাড়িটা আর স্টার্ট হবে না, আর যেতেও পারবে। গাড়িটার আবার কি হলো? এ শোন, আমি বাইরে বেরিয়ে দেখছি গাড়িটার কি হয়েছে। আর তুই এখানে চুপচাপ বসে থাকবি, গাড়ি থেকে বেরোনোর দুঃসাহস করবি না, বুঝেছিস? কি হলো? গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন? মনে হচ্ছে মেকানিককে ডাকতে হয় ফোন করে। আরে মেকানিক আমি না, মেকানিক তুমি। হ্যাঁ, আমি কি করে বলো গাড়িতে কি হয়েছে? তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আরে, মেয়েটা কোথায় গেল? ব্যাস ব্যাস, ওরা অনেক পিছনে রয়েছে। আর তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, এখন আমি ঠিক আছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো আজকে আমি মরেই যেতাম। আপনি একদম ঠিক করেছেন যে আমাদের থেকে আপনি সাহায্য চেয়েছেন। আপনি যদি সাহায্যটা না চাইতেন আমরাও তো সাহায্য করতে পারতাম না। কিন্তু ওই ছেলেটা কে ছিল, আর আপনি ওর সাথে গাড়িতে কোথায় যাচ্ছিলেন? আরে আমি পাগল ছিলাম, ওর সাথে আমার অনলাইনে দেখা হয়েছিল। অনলাইনে অনেকদিন ধরে কথাবার্তা হতো, তারপরে ও আজকে আমাকে মিট করতে ডাকলো, আর আমি মিট করতে আসলাম। মিট করার পর জানতে পারলাম ও হচ্ছে ওম্যান স্মাগলার। ও মেয়েদেরকে কিডন্যাপ করে অন্য দেশে পাঠিয়ে দেয়। আমি কিছু করার আগে ও আমার থেকে আমার ফোনটা কেড়ে নিয়ে নেয়, যাতে আমি আর কিছু করতে না পারি। তারপর তো আমি বুঝতেই পারছিলাম না যে আমার সাথে কি হতে চলেছে, আমি কি করব। তখনই আপনাদের দুজনের দিকে চোখ গেল, তাই আমি আপনাদের থেকে সাহায্য চাইলাম। আজকে যদি আপনারা দুজন না থাকতেন, না জানি আমার কি দুর্দশা হতো আজকে। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, আপনি এখন সেফ রয়েছেন। আর এখন দিন দিন অনলাইনে ফ্রড এরকম বেড়েই চলেছে। অনেক ছেলে এরকম রয়েছে, মেয়েদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে মেয়েদেরকে কিডন্যাপ করে নেয়। আর আজকে আপনার কপাল ভালো, আপনি আমাদের জন্য বেঁচে গেলেন। সেটা তো ঠিক, কিন্তু এখন কি করব? কি আর করা যাবে, পাশেই পুলিশ স্টেশন আছে, কমপ্লেন করে দাও ওর নামে। পুলিশের কাজ করবে। এটা একদম ঠিক বলেছেন আপনারা, কিন্তু আপনারা আমাকে আরেকটু সাহায্য করে দিন। আমার সাথে থানা পর্যন্ত চলুন, আমি ওকে জেল খাটিয়েই ছাড়বো। ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন।